আমরা কোনোভাবেই আমি অন রেকর্ড বলছি ফ্যাসিস্টদের দোসরদের আমরা বিন্দুমাত্র ছাড় দিই না। এতে আমি চাকরি করি বা না করি। বাংলাদেশ বিশ্ব সভায় চিনতে শুরু করেছে। আপনারা গতকালকের আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার প্রধানের সাথে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেখেছেন। তার একটা বক্তৃতা শুনবার জন্য আমি একবার তার বক্তৃতা শুনছি একটা বাইরে অনেক আগে। তা আমার সামনে বসে এক বুড়ো বুড়ি বসে আছে সাদা চামড়ার, তো বক্তৃতা দিচ্ছে উনি, আর ওই দেখি টল টল করে পানি পড়ছে ওই ভদ্র মহিলা। আমি কাঁদছিলাম কেন জানো? আই ক্যান্ট ইমাজিন আই এম লিসেনিং এ ভয়েস হু ইজ ইন ফ্রন্ট অফ মি, প্রফেসর মোহাম্মদ ইউনূস। এইটা যে তার কথা যে আমি সামনাসামনি বসে শুনছি, এই জন্য আমি কাঁদছি আবেগে। আমি হয়তো সবাইকে একটা গোলাপ দিয়ে বরণ করতে পারবো না, কিন্তু আমি একটু স্মিত হাসি হেসে বরণ করি। আমার অফিসে যখন একজন আসবে আমি একটু হেসে কথা বলি। আমাদের বাংলাদেশি মানুষরা এটাই চায় যে একটু হেসে কথা বললো, একটু হ্যান্ডশেক করলো। এই যে পাত্তা দেওয়ার একটা ব্যাপার, এই পাত্তা দেওয়াটা আমাদের দেশের কিন্তু একটা, আমরা এটাকে একটা ভ্যানিটি মনে করি। আমরা মনে করি যে আমাকে একজনে জিজ্ঞেস করলো, আমার কুশলাদি জানতে চাইলো। এগুলি কিন্তু খুব ছোট ছোট বিষয়, যে আমাকে একটু একটু স্মিত হেসে কথা বলা, একটু ওয়েলকাম করা। এটা আরেকটা জিনিস হলো যে আমাদের যারা আসেন তারা কিন্তু নেহায়েত জরুরি না হলে তার কাজ ফেলে কনসুলেটে আসার কোনো কারণ নাই। হয়তো নো ভিসা রিকোয়ার, অথবা কোনো পাওয়ার অফ অ্যাটর্নি, এই সমস্ত কারণে। তো যদিও আমরা দেখেছি বিগত সরকারের সময় এগুলা মিশনগুলা কিন্তু একটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল। বিভিন্ন মিশন আমরা দেখেছি যে তারা ওইখান থেকে বিভিন্ন জিনিস পরিচালনা করত, তারপরে তারা যেত। যেমন আমার এক সঙ্গে, আমি নাম বলবো না ওই কর্মকর্তার, আমি তখন এই ফরেন সেন্টারে বসে কম্পিউটারে বসে কাজ করছিলাম। তখন এক ভদ্রলোক, ডাইরেক্টর ফরেন সেন্টার, সে এখনো আছে, ডেল প্রিন্স। তো এখানে আমাদের সহকর্মী দুই একজন থাকলে তাকে চিনতে পারেন। তো এক ভদ্রলোক তার কাছে গিয়েছেন, যে তো ওই ডাইরেক্টরের কাছে দেখা করার জন্য, যে আমার ক্রেডেন্সিয়ালটা ক্যান্সেল করবার জন্য। ফরচুনেটলি ওর আনফরচুনেটলি ওই সময় ওনার সঙ্গে আবার দেখা হয়ে গিয়েছে। আমি তখন বাইরে বসে ওদের এই আপনার জাতিসংঘের ঠিক অপোজিটে যে আমাদের যে ফরেন প্রেস সেন্টার অফিস আছে, তো ওইখানে ওই যে আমাদের কাউসার মমিন আছেন, সবাই চিনেন এটা, ওনারাও আমাদের ফরিদ আলম, ওনারাও ফরেন প্রেস সেন্টারের অ্যাক্রেডিটেড জার্নালিস্ট ছিলেন। আমি জানি না ওনারা নবায়ন করেছেন কিনা। তো ওইখানে বসে কাজ করছি, তখন এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা। উনি দেখলাম ফরেন মিনিস্ট্রি লেখা, একটু কিছু গিফট টিফট নিয়ে আসছেন। তো আমার জিজ্ঞেস করলেন আমি কি বাংলাদেশের, আমি পাকিস্তানি নাকি, প্রথমে জিজ্ঞেস করলেন। আমি বললাম না, আমি পাকিস্তান, আই এম ফ্রম বাংলাদেশ। এরকম হাতটা ওনার হাতে লাগানো ছিল, যে নাম বলেছি মুশফিক, ইলেকট্রিক শকের মতো উনি হাতটা ছাড়িয়ে নিয়ে ওই সাথে সাথে উনি ওই খুঁজতেছেন যে ডাইরেক্টর কোন রুমে বসে। পরে ডাইরেক্টরের সাথে উনি মিটিং টিটিং করে চলে যাচ্ছেন। এরপরে ডাইরেক্টর ওই ব্যাগটা এনে আমাকে দিয়ে বলতেছে এটা তোমার কাজে লাগবে। ফরেন মিনিস্ট্রির ডায়েরি, বাংলাদেশের এক কর্মকর্তা আমার এখানে এসেছিলেন, কিন্তু এসেছিলেন ইস্যুটা হলো তোমার ক্রেডেন্সিয়ালটা আমরা কেন বাতিল করি না, এটা বাতিল করার জন্য উনি দরখাস্ত নিয়ে এসেছিলেন, মানে ওইটা বলতে আসছিলেন, দরখাস্ত মানে গভর্নমেন্ট তাকে পাঠিয়েছে। তো এই যে মানে মিশনের কর্মকর্তাকে, ওই মিশনের কর্মকর্তা সে, আমি জানি সে স্বেচ্ছায় যায় নাই, তাকে তার মন্ত্রী বাধ্য করেছে যে ওই ছেলেটাকে, ওর লোকটাকে আটকাতে হবে, তার ক্রেডেন্সিয়াল বাতিল করতে হবে। তো এই সমস্ত বাস্তবতা ফেস করতে হয় যারা অনেক সময় সরকারি কর্মচারী করেন। কিন্তু এদের মধ্যে আছে অতি উৎসাহী। আমরা কোনোভাবেই, আমি অন রেকর্ড বলছি, ফ্যাসিস্টদের দোসরদের আমরা বিন্দুমাত্র ছাড় দিই না। এতে আমি চাকরি করি বা না করি, ইটস নট মাই ব্রেড এন্ড বাটার। তো এই জন্য, এবং সঠিক কথাটা বলা, আমি অবশ্যই একজন ডিসিপ্লিনে বিশ্বাস করি। একটা সরকারি চাকরির কিছু নর্মস, রেগুলেশন এবং প্র্যাকটিস আছে, কিন্তু তাই বলে সত্যকে চাপা দিয়ে নয়, বিবেক বন্ধক দিয়ে নয়। সুতরাং আপনারা দোয়া করবেন সেটাই যাতে আমি লালন করতে পারি এবং ধারণ করতে পারি। এবং আপনারা দেখেছেন, আপনারা হয়তো যারা ফলো করেন, যেমন বাংলাদেশের যে এখন বাংলাদেশ বিশ্ব সভায় চিনতে শুরু করেছে। আপনারা গতকালকের আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার প্রধানের সাথে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেখেছেন। তো এবং উনি চীন সফর করে এসছেন, দেখেছেন পুরো গ্লোবালে। উনার কিন্তু খুব একটা লাভ হয়নি, এটা আমি উনাকেও বলেছি। উনি সরকার প্রধান হয়ে উনার যে ভ্যানিটি, উনার যে গ্রেভিটি, উনার যে মানে দুনিয়া ব্যাপী উনার যে সুনাম খ্যাতি, এটা বাংলাদেশের সরকার প্রধান না হইলেও তার অনেক গুণ বেশি। তার একটা বক্তৃতা শুনবার জন্য আমি একবার তার বক্তৃতা শুনছি একটা বাইরে অনেক আগে। তা আমার সামনে বসে এক বুড়ো বুড়ি বসে আছে সাদা চামড়ার, তো বক্তৃতা দিচ্ছে উনি, আর ওই দেখি টল টল করে পানি পড়ছে ওই ভদ্র মহিলা।
তো আমি বক্তৃতা শুনে আমার অন্তত মনে হয় না যে বক্তৃতা কান্না করার কোনো বক্তৃতা উনি দিচ্ছেন। উনি বলছেন কিভাবে উনার জোবরা গ্রামে, উনি খুব সুন্দর করে বলেন যে when I started from an American accent। তো উনি যখন বলছেন জোবরা গ্রামে উনি যখন মাইক্রো ক্রেডিট শুরু করেছেন কিভাবে, এই ঘটনা বর্ণনা করছিলেন, ওই মহিলা কাঁদছিল। তা আমি বললাম যে তুমি কাঁদতেছো কেন হঠাৎ, মানে অনেকক্ষণ পরে মনে হইলো, মানে অনুষ্ঠান যখন ব্রেক হইলো আমি জিজ্ঞেস করলাম তুমি কেন কাঁদতেছিলা, আমি কি জিজ্ঞেস করতে পারি? আমি কাঁদছিলাম কেন জানো? আই কান্ট ইমাজিন আই এম লিসেনিং এ ভয়েস হু ইজ ইন ফ্রন্ট অফ মি, প্রফেসর মোহাম্মদ ইউনুস। এইটা যে তার কথা যে আমি সামনাসামনি বসে শুনছি, এই জন্য আমি কাঁদছি আবেগে। তো এটা ওই বাংলাদেশের ওই স্বজন হারানোর কান্না না, কিন্তু তো এই যে কান্না এটা ভেতর থেকে আসছে, ভেতরের যে রেসপেক্ট শ্রদ্ধা, এটা থেকে। তো এরকম একজন মানুষ বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, এবং উনি কিন্তু দরখাস্ত দিয়ে রেজুমি জমা দিয়েও আসেন নাই। উনি এসছেন সকলের, এই যে ছাত্র জনতারা যেভাবে আমাদের বিপ্লবকে সাধন করলো, গণ অভ্যুত্থান করলো এবং একটা জাতীয় কনসেনসাস তৈরি হলো, তারপরে উনি সকলের সম্মতির ভিত্তিতে উনি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এবং এটা অবশ্যই একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, এটা একটা অন্তর্বর্তী বাংলাদেশের জনগণের আমানতদারি ফেরত দিতে পারবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে, গণতন্ত্রের যে ধারা সেটিকে বজায় রাখতে পারবে, এবং ফ্রিডম অফ প্রেস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আপহোল্ড করবে, হিউম্যান রাইটসকে আপহোল্ড করবে, এবং সারা দুনিয়ার এই তার প্রতি বাংলাদেশের মানুষের যেরকম আস্থা, বহির্বিশ্বেরও সেই রকম আস্থা আছে। তো যাই হোক, আমি আর বক্তৃতা দিয়ে আপনাদের কথাও শুনবো। আমার মনে হয় এইরকম না করে আমরা যদি একটু মানে হয়ে বসি, তাহলে বোধহয় এটা মানে অতটা ফর্মাল মনে হবে না। তাহলে আমরা একটু সকলের সাথে একটু মতের আদান প্রদান করতে পারলাম। এবং ধন্যবাদ আপনাদেরকে এই আয়োজন করবার জন্য, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মানবর রাষ্ট্রদূত। আমরা অত্যন্ত ভাগ্যবান, বিশেষ করে ফরেন সার্ভিস, তার মতো একজন ব্যক্তিত্বকে আমাদের পেশাতেই পেয়েছি। এবং আমাদের যে সমস্যাগুলো, যে চ্যালেঞ্জগুলো, সেগুলো উনি প্রতিনিয়ত এখন প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা নিচ্ছেন এবং তার আলোকে কিছু কথাবার্তা বলেছেন। এটা আমাদের জন্য খুবই সহায়ক এবং খুবই জরুরি। আমাদের সম্পর্কে যে পারসেপশন, পাবলিক পারসেপশন, সেটাকে সঠিক পারসেপশনটা দেওয়ার জন্য ওনার মতো পাবলিক ফিগার আমাদের আসলে প্রয়োজন ছিল। কাজে আমরা অত্যন্ত আনন্দিত। যাই হোক,